এই তো অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হব। ড্রেস বের করে নিছি। আসলে কি পরবো বুঝতে পারতেছিলাম না যে সালোয়ার কামিজ পরবো না শাড়ি পরবো। তো আমি আমার এই সালোয়ার কামিজটা বের করে নিছি। এবার হচ্ছে হিজাব কোনটা বাঁধবো এটা নিয়ে আমি আর মেয়ে আলাপ করতেছিলাম। তো আহ, এটা হচ্ছে অফ হোয়াইট কালার একটা ড্রেস আমার। আর আমার ড্রেসটা অবশ্য অনেক অনেক বেশি সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। এই ড্রেসটা হচ্ছে আমার হাজব্যান্ড আমার জন্য আহ, ইন্ডিয়া থেকে আনছিল ড্রেসটা। আরও হচ্ছে 3-4 বছর আগে। কিন্তু এই ড্রেসটা না আমার একদমই পরা হয় না। একবার পরছি, আর আজকে যদি পরি তাহলে একবার, এই দুইবার মনে হচ্ছে পরা হবে। তো এই তো এখানে আমি হচ্ছে হিজাবটা রাখলাম। তো এটা পরবো কিনা দেখি না, গোল্ডেন কালারটা পরবো। আর এখানে হচ্ছে এই পাঁচটা আমি হচ্ছে নেব। তো এই এই ব্যাগটা হচ্ছে এবার আমার হাজব্যান্ড আমার জন্য সিঙ্গাপুর থেকে এনেছে। এটা এখনো ব্যবহার করা হয়নি, আজকেই ফার্স্ট টাইম ব্যবহার করব। তো ব্যাগটা নিয়েও আসলে আমি খুব টেনশনে আছি যে এটা নেব না কি অন্য আরেকটা। আমার এই ড্রেসের সাথে একটা ছোট ব্যাগ আছে যে কি ওইটা নেব। তো এই সব কিছু মিলে না মানে বুঝতে পারতেছি না যে কোনটা নেব। অ্যাকচুয়ালি এটা নিলে আবার ভালো হবে যে আমি বেশি করে টিস্যু এগুলো নিতে পারবো। যাই হোক, এদিক থেকে হচ্ছে মেয়ের ড্রেস হচ্ছে এটা। মেয়েকে আমিই বললাম যে, "বাবা তুমি এটা পরো। এটা যেহেতু খুব একটু গর্জিয়াস, তো এমনিতে তো পরা হয় না। তো বিয়েবাড়িতেও তো মানুষ গর্জিয়াস ড্রেসই পরে। তো ওর জন্য এটা বের করে দিছি যে, তুমি এটা পরো।" আর আমি তো হচ্ছে যে আসলে আমার এমনও হয় যে আমার একটা ড্রেস ৩ বছর ৪ বছর হয়ে যায় আমার পরা হয় না। এরকম আর কি অবস্থা। তো কি আর করার, কিচ্ছু করার নেই। এরকমই চলবে। তেমন তার কোথাও যাওয়াও হয় না আমার সবসময়। তো এদিক থেকে হচ্ছে রেডি হয়ে নিলাম আমরা। আমি, মেয়ে, তারপরে এই তো আমাদের জুই টুকটুকি টুকটুক করে উপরে আমাকে নিতে আসছিলো, আমাকে আর মেয়েকে। তো আমরা সবাই মিলে হচ্ছে একসাথে বের হলাম। আহ, তা এই যে এখানে হচ্ছে আহ, মালিহা আছে, মারিয়া আছে, জুই আছে, জান্নাত আছে, আর হচ্ছে আমি আছি। তো আমরা সবাই হচ্ছে টুকটুক করে যাচ্ছি। তো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমাদের পাশের বিল্ডিংয়ে। যেহেতু আমাদের বিল্ডিংয়ের নিচে গ্যারেজে মসজিদ আছে, এখানে জুমার নামাজ নামাজ মানে অনেক বড় করে হয়, মানে পুরো গ্যারেজ একদম ভরে যায়। সেই জন্য পাশের বিল্ডিংয়ে হচ্ছে আয়োজন করা হয়েছে। তো এটা ভালোই হয়েছে, ওখানে অনেক জায়গা আছে। এই তো নিচে এখানে হচ্ছে মিষ্টি পানের আয়োজন করা হয়েছে। এবার হচ্ছে আমরা যাচ্ছি উপর দিকে। দোতলায় এই তো আয়োজন করা হয়েছে। এখানে মানে নতুন বর আর কনের জন্য স্টেজ করা হয়েছে। ভালোই হলো। খারাপ না, ভালোই লাগতেছে এখানে। খুব সুন্দর পরিবেশ। সবাই আছে, দেখা যাচ্ছে। তো এদিক থেকে অনেকে তো বসে পড়ছে। আমরা হচ্ছে যে চাচ্ছিলাম যে সবাই একসাথে বসবো। আ আমাদের বাড়িওয়ালা ভাবি, তারপরে হচ্ছে মানে তার ছেলে-মেয়ে, তার জালের ফ্যামিলির ছেলে-মেয়ে, আমি, আমার মেয়ে জুই, ওর আব্বু, ওর ছোট বোন, তারপরে আরেকটা ভাই আছে আমাদের বিল্ডিংয়ে। সে ভাইয়া আমার সাথে বসছে। তো সবকিছু মিলে খুব ভালো হইলো। আমরা সবাই হচ্ছে একসাথেই একই জায়গায় বসলাম, এক টেবিলে। তো আমরা হচ্ছে একদম মানে ফার্স্ট টাইমে হচ্ছে আমরা বসছি। কারণ ফার্স্ট টাইমে বসলে একটা জিনিস ভালো হয় কি জানেন? যে মানে টেবিল একদম ক্লিন থাকে, পরিষ্কার। সেইজন্য আমার সবসময় হচ্ছে ফার্স্ট টাইমে বসতে ভালো লাগে। আসলে যেকোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু খাবারটা কিন্তু মূল বিষয় না। আসলে আনন্দ করাই হচ্ছে মূল বিষয়। তো এখানে আমরা সবাই যেহেতু এক টেবিলেই বসছি, সেজন্য আমরা অনেক বেশি সবাই আনন্দ করতেছিলাম। তো যাই হোক, তারপরে এই তো আস্তে, আস্তে হচ্ছে খাবার আ আ মানে দেওয়া শুরু করলো। ১ম এই হচ্ছে সালাদ দিয়ে গেল।
তারপরে হচ্ছে আস্তে, আস্তে সবই আনবে এই আর কি। তো আমি হচ্ছে জাস্ট একটু, একটু করে আ ভিডিও করে রাখলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে হচ্ছে ১ম এ হচ্ছে পোলাও, তারপরে হচ্ছে চিকেন ফ্রাই এটা করা হয়েছে, বুরহানি দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে রোস্ট, বিফ এই তো। তারপরে এই তো নিচে হচ্ছে মিষ্টি পানের আয়োজন। আর এখানে আমাদের এই একটা ছেলে ও খুব মজা করছে এই বিয়েতে। তো যাই হোক তারপরে হচ্ছে এখানে আমি আর জুঁই পান নিয়ে খুব মজা করলাম। আর আমি আবার বলতেছিলাম যে আমাদের একটা মেয়ে আছে তার জন্য পাত্র চাই। তো এটা নিয়ে আমরা সবাই অনেক বেশি আনন্দ করতেছিলাম। এদিক থেকে হচ্ছে বরের গাড়ি চলে আসছে। আমি আর জুঁই এখানে দাঁড়িয়েছিলাম আমাদের বাসার গেটের সামনে যে একটু বরকে দেখবো। তো পরে না আমার খুব আনইজি ফিল হচ্ছিল। তো জুঁইকে বললাম, "চলো বাবা আমরা চলে যাই। আর বোর মানে দেখতে হবে না। মানে গাড়ির ভিতর থেকে যতটুকু দেখছি এতেই হবে।" তারপরে এই তো আ চলে গেলাম আসলে। আমি আর জুঁই হচ্ছে উপরে চলে গেলাম যে, "না চলে যাই চলো আমরা।" আর এখানে দেখা যায় অনেক ছেলে মানে এরা আসা যাওয়া করতেছিল। তো তারপরে হচ্ছে আর কি চলে গেলাম উপরে। হ্যাঁ, হ্যাঁ, আমি আবার জুঁইকে বললাম, "অন্যের বর আর বেশি দেখার দরকার নাই। তোমার বরই আমরা কদিন পরে দেখব।" তো তারপরে এই তো আমাদের মিষ্টি বউ আ খুব সুন্দর হয়েছিল, লাল বেনারসি। ও হচ্ছে এবার যাবে ওখানে। তো আর আ আমরা তো চলেই আসছি। তো এই তো আজকের ছোটখাটো বিয়ের আয়োজনের একটি ছোট্ট ভিডিও।